আলহামদুলিল্লাহ, এই রমজানে ভাগ্য পরিবর্তন করার 100% কার্যকর ছোট্ট একটি আমল। প্রিয় ভাই ও বোন, রমজান হচ্ছে ভাগ্য পরিবর্তন করার সুবর্ণ সুযোগ। আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাগ্য পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই লেখা হয়ে গিয়েছে। এর মধ্যে ভাগ্য আর পরিবর্তন হবে না, কখনোই পরিবর্তন হবে না। কিন্তু একটি ছোট্ট আমল রয়েছে। এই আমলটি খুবই ছোট হলেও এই আমলের শক্তি অনেক বেশি। এই আমলটি পৃথিবীর অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। এই আমলটি অত্যন্ত ছোট হলেও এই আমলটির পাওয়ার এত বেশি। যদি কোনো ব্যক্তি এই আমলটি সঠিক প্রসেসে, সঠিক নিয়ম মেনে, সুন্নতি পন্থায় করতে পারে, আল্লাহ তাআলা তার ভাগ্যটাকে এডিটিং করে নতুন করে লিখে দিবেন। সে যা চাচ্ছে, তার মনের মধ্যে যত দুঃখ কষ্ট রয়েছে, আল্লাহ তাআলা সবকিছুই দূর করে দিবেন। তার ভাগ্য থেকে অভাব, অনটন, ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা, এত বেশি টেনশন, রাতে ঘুম হয় না, যত ধরনের বালা মুসিবত, বিপদ আপদ, দুঃখ কষ্ট রয়েছে, আল্লাহ তাআলা সবকিছুই দূর করে দিবেন। তার মনের আশাগুলো আমার আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মনে রাখবেন, রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য। রমজান এসেছে রহমত নিয়ে, আমাদের জীবনটাকে পরিবর্তন করে সুন্দর করার জন্য। এই জন্য প্রিয় ভাই ও বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি সিনেমায় নষ্ট করেছেন। অনুরোধ করে বলবো, আজকে একটু সময় দিয়ে ভিডিওটি না টেনে এই পাওয়ারফুল গুরুত্বপূর্ণ ছোট্ট আমলটি শিখে যান। এই আমলটি অজু ছাড়াও করতে পারবেন, অজু সহকারেও করতে পারবেন। মা বোনেরা মাসিক পিরিয়ডের সময়ও করতে পারবেন, হায়েজের সময়ও করতে পারবেন, যখন সন্তান হয়। নামাজের মধ্যে করতে পারবেন, নামাজের শেষে করতে পারবেন, আরবিতে করতে পারবেন, বাংলায়ও করতে পারবেন। আরবিতে করতে পারলে সবচেয়ে ভালো, কিন্তু আমি বাংলায় করে দিব। ঠিক এমন প্রসেস আমি দেখিয়ে দিব। ঠিক এই প্রসেসে করতে পারলে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে আপনার মনের মতো করে দিবেন। তাহলে চলুন প্রিয় ভাই ও বোন, আর কথা না বাড়িয়ে কুরআন এবং হাদিসের সহিহ আলোকে আমরা জেনে নেই সেই শক্তিশালী পাওয়ারফুল ছোট্ট দোয়াটি কি। তার আগে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন। প্রিয় ভাই ও বোন আমার, আপনি দেখছেন চ্যানেল ইসলামিক ব্লগার স্টুডিও। পরবর্তী একটি দিনে আমল এবং দোয়ার ভিডিও যেন মিস হয়ে না যায়, সেই জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন এখনই জেনে নিচ্ছি হাদিস থেকে সেই আমলটি কি। সেই আমলটি হচ্ছে আদ-দুআ। এখন অনেকে বলবেন, দোয়া কি কোনো আমল নাকি? দোয়া তো আমরা আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি। কিন্তু প্রিয় ভাই বোন, আল্লাহ নবীজি হাদিস শরীফে কি বলেছেন একটু খেয়াল করুন। আল্লাহ নবীজি বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত। তিনি আরেকটি হাদিসে বলেছেন, দোয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর প্রিয় হাবিব আরো বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, একটু চিন্তা করে দেখুন আমরা কেমন স্রষ্টা পেয়েছি, যার কাছে না চাইলেই তিনি রাগান্বিত হন। পৃথিবীর মানুষের কাছে আপনি একবার চান, দিবে, দ্বিতীয়বার চান, দিবে, কিন্তু তৃতীয়বারের সময় সে একটু রাগ করবে। তারপরে যদি আবার কিছু চান, সে যত বড়ই ধনবান হোক, সে যত উদার মনের মানুষই হোক, তারপরেও যদি দেয়, তারপরে আবার চান, আবার যান, তাহলে সে কিন্তু একটি পর্যায়ে রাগান্বিত হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, আমার মাওলা, আমার রব কত দয়ালু, আমি কিভাবে আপনাকে বোঝাই আমার মাওলা কত দয়ালু। আপনার ভাগ্যে যত দুঃখই, যত কষ্টই, যতই ডিপ্রেশন, চিন্তা ভাবনা, মানসিক যন্ত্রণাই থাকুক না কেন, আপনি দুহাত তুলে আমার মাওলার কাছে চান, আমার মাওলা
আপনার সমস্ত দুঃখগুলো দূর করে আপনার ভাগ্যটাকে নতুন করে এডিটিং করে নবায়ন করে আপনার ভাগ্যে আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন, কার কি হাজত, কে রয়েছ ঋণগ্রস্ত, কে রয়েছ অভাবগ্রস্ত, কে রয়েছ ডিপ্রেশন মানসিক যন্ত্রণার মধ্যে বন্দী, আমার কাছে চাও, আমাকে বলো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছি। প্রিয় ভাই ও বোন আমার, এই রমজানে আপনি কষ্ট করে রোজা রাখলেন, সালাত আদায় করলেন, কিন্তু ঠিক মতো সঠিক প্রসেসে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন না। আপনি চাইলেন না আপনার কি কি প্রয়োজন। মনে রাখবেন, না কান্না করলে একটি মা তার বাচ্চাকে দুধ দেয় না। আর আল্লাহ তাআলার কাছে না চাইলে তার রহমত পাওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে না চাইলে পাওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অনেকেই অনেক সময় কমেন্টসে লিখেন যে হুজুর, অনেক দোয়া করি, আল্লাহ তাআলার কাছে অনেক কিছুই চাই, কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না, আল্লাহ তাআলা আমাকে দেন না। কিন্তু ভাই বোন, হয়তো আপনি সঠিক প্রসেসে দোয়া করেন না, যার জন্য আপনার দোয়াটা আসমানে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আরবি দোয়া না পারলেও বাংলায় দোয়া করলে, বাংলায় কিছু চাইলে আল্লাহর নবী যেভাবে শিক্ষা দিয়েছেন সঠিক প্রসেসে সুন্নতি তরিকায় হয়তোবা সেভাবে আপনি করতে পারেন না। এজন্য হতে পারে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করেন না। আল্লাহর নবীজি বলেছেন, যদি কারো ভাগ্যটা এমন হয়ে যায় সে শুধু দোয়াই করে, সে শুধু দোয়াই করে, সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কিছু চাইতে থাকে, তাহলে তার ভাগ্যটা এমন হয়ে যায় আল্লাহ তাআলার কাছে তিনি কিছু চাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা অনেক মস্ত বড় একটি ইবাদত। আপনি যখন দোয়া করবেন, আপনি কিছু চাইবেন, তখন আপনার সওয়াব হতে থাকবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনি সব সময় দোয়া করুন, সব সময় আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন। আমরা এখনই জেনে নিব কিভাবে, কোন সঠিক প্রসেসে আপনি দোয়া করবেন। আবার কারো কারো দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে সে যা চাচ্ছে তাই দেন না। আসলে আমরা যা চাই আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যা চাচ্ছি সেটি আমাদের জন্য কখন দিলে আমাদের জন্য কল্যাণ হবে, আল্লাহ তাআলা তখনই দেন। আমি যদি একটি জিনিস চাইলাম, সেটি এখন নয়, 20 বছর 50 বছর পরে আমার ভাগ্যে ওই জিনিসটি আসলে আমার জন্য কল্যাণ হবে, আল্লাহ তাআলা আমাকে তাহলে 20 বা 50 বছর পরেই দিবেন। এই জন্য প্রিয় ভাই বোন, ধৈর্য হারাবেন না, দোয়া করতে থাকবেন। আল্লাহ নবীজি বলেছেন, কখনোই কারো দোয়া বিফলে যায় না। অনেকে মনে করে আমি তো ঠিক মতো নামাজ পড়ি না, আমি তো গুনাহগার, আল্লাহ কি আমার দোয়াটা কবুল করবেন, আল্লাহ কি আমার দোয়াটা শুনবেন। অনেক মা বাবা আমাদের কাছে দোয়া চায়, হুজুর আমার ছেলেটা, আমার মেয়েটা কথা শোনে না, ঠিক মতো পড়ালেখা করতে চায় না, একটু দোয়া করিয়েন। আমরা যখন বলি যে ভাই অথবা বোন আপনি দোয়া করুন আপনার সন্তানের জন্য, সে উত্তর দেয়, অনেকেই উত্তরে বলে যে হুজুর আমি তো ঠিক মতো নামাজ পড়ি না, সব সময় পাক পবিত্র থাকতে পারি না, আল্লাহ তাআলা আমার দোয়া কি কবুল করবেন? ও প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে ভালোবেসে আদরের সাথে বানিয়েছেন। আপনি যতই গুনাহ করেন না কেন, আপনি চোখের জল ছেড়ে আল্লাহর কাছে হাত তুলে বলুন, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার, আমি গুনাহ করতে ভালোবাসি আর তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। ও আমার রব, ও আমার স্রষ্টা, ও আমার প্রতিপালক, ও আমার পালন কর্তা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সন্তান আমার কথা শোনে না, সন্তানেরা আমাদের অবাধ্য হয়ে গেছে, তুমি তাদের অন্তরটাকে পরিবর্তন করে দিনের পথে নিয়ে আসো, আমাদের কথা শুনে যেন চলে, তুমি সেইভাবে ওদেরকে চালাও, সেই তৌফিক দান করে দাও। মনে রাখবেন প্রিয় ভাই ও বোন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কোনোদিনও কখনোই ফিরিয়ে দেন না, সঙ্গে সঙ্গে কবুল করেন। 1 নাম্বার হচ্ছে মা বাবা। আল্লাহ নবীজি কিন্তু বলেন নাই যে মা বাবা যদি গুনাহগার হয় তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। আল্লাহ নবী বলেছেন, মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে, যখন দোয়া করে, আল্লাহ তাআলা তখনই সাথে সাথে কবুল করে নেন। যদি আপনি এমন কিছু চান, আল্লাহ আমার সন্তানটাকে তুমি 2 দিনের মধ্যে বিদেশ পাঠিয়ে দাও, আল্লাহ তাআলা জানেন আপনার সন্তানের জন্য বিদেশ পাঠালে কখন উত্তম হবে, সেটি 2 দিন পরে, 1 বছর পরে, 6 মাস পরে, আল্লাহ তাআলা তখনই করবেন। আপনি যদি চান, আল্লাহ আমার মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করে দাও,
5 দিনের মধ্যে আল্লাহ তাআলা তখনই দিবেন যখন তার জন্য বিবাহ দিলে উত্তম হবে। আপনি যেই দোয়াই করেন না কেন, যখন উত্তম হবে আল্লাহ তাআলা তখন দোয়া করবেন। অনেক সময় আমাদের মায়েরা বেশিরভাগ করেন এটি, অনেক সময় পুরুষেরাও করেন যে ছেলে সন্তানকে বকা দিয়ে দুষ্টুমি করলে বলে তুই মরতে পারস না। এটাই অভিশাপ হয়ে যায়। এটি আল্লাহ তাআলা কবুল করে যদি নেন তাহলে কিন্তু আপনার সন্তান বাঁচবে না। এই জন্য প্রিয় ভাই ও বোন, কথা খুব সাবধানে বলবেন। অনেকে বলে, অনেক মা বোনেরা আরেক মা বোনদের কাছে গিয়ে বলে যে ভাবি আপনার ছেলেটা বা আপনার মেয়েটা কত সুন্দর, কত ভালো, ঠিক মতো আপনি যা বলেন শুনে ঠিক মতো পড়াশোনা করে, কিন্তু আমার সন্তান আমার কথা শোনে না, আমাকে ঝাড়ি দিয়ে কথা বলে, ঠিক মতো পড়তে বসে না, আমার ছেলেটা বেশি ভালো না। এটাই অভিশাপ, এটাই অভিশাপ হয়ে গেল। দুহাত তুলে অভিশাপ দিতে হয় না। এরকম কথার মাধ্যমেই অনেক ভুল হয়ে যায়, যার জন্য ছেলে সন্তানদের ওপরে অনেক সময় বিপদ নেমে আসে। আপনি দোয়া করুন, দোয়ার মাধ্যমে ছেলে মেয়েরা যেন ভালো পড়ালেখা করতে পারে, ঠিকভাবে চলতে পারে। আপনি দোয়াতে সবসময় তাদেরকে রাখুন। অনেক সময় হাত তুলে দোয়া করতে পারি না আমরা, জায়নামাজে বসে অজু করে দোয়া করতে পারি না, অনেক কাজের ব্যস্ততা। আপনি তখন কাজ করবেন, আপনি কাজের ফাঁকে ফাঁকে কাজ করতেছেন আর মনে মনে দোয়া করতেছেন, কিন্তু সঠিক প্রসেসটা ফলো করবেন। সঠিক প্রসেসটা এখনই বলে দিচ্ছি যে 3 শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কোনোদিনে ফিরিয়ে দেন না। একটি তো বললাম আর 2টি বলে নেই। প্রথমটি তো বললাম মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি মুসাফির, যিনি সফর করেছেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আর 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মাজলুম, যদি কারো উপরে জুলুম করা হয়, সে মাজলুম ব্যক্তির দোয়া, যে জুলুম করেছে এই জুলুমকারীর ওপরে, সে যখন দোয়া করবে তখন আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই জন্য কারো উপরে যেন জুলুম হয়ে না যায়। প্রিয় ভাই ও বোন, খেয়াল রাখবেন। তাহলে চলুন এখনই জেনে নিচ্ছি সহিহ হাদিসের আলোকে কোন প্রসেসে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরে দিবেন না, ভাগ্যটাকে এডিটিং করে পরিবর্তন করে দিবেন। আল্লাহ নবীজি বলেছেন দোয়ার আগে এবং দোয়ার শেষে যদি দুরূদ শরীফ পড়া না হয় তাহলে তার দোয়াটা আসমানে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এই জন্য আপনি দোয়ার আগে এবং শেষে একবার দুরূদ শরীফ পড়লেই হবে। দুরূদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি খুবই ছোট্ট একটি দুরূদ। আপনি এই ছোট দুরূদটি পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সম্ভব হয় নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম, বড় দুরূদটি পড়ে নেবেন। সেটি পড়তে পারলে সবচাইতে বেশি ভালো। আমি দুরূদটি একবার বলে দিচ্ছি, সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি যে কত সুন্দর, এটার মধ্যে যে কত সুন্দর কথা, আপনি যদি অর্থ পারতেন তাহলে আপনি প্রতিদিনই পড়তেন। আপনার ভেতর থেকে এত বেশি আবেগ কাজ করত, আপনি কখনো কোনোদিনও দুরূদ না পড়ে থাকতেই পারতেন না। দুরূদের মধ্যে আপনি আমাদের নবীজির জন্য দোয়া করতেছেন, এই জন্য দুরূদের এত ফজিলত, দুরূদের যে কত ফজিলত। আপনি যদি নিয়মিত পাঠ করতে পারেন, আপনার আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে হবে না, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজত পূরণ করে দিবেন। এই দুরূদ শরীফ সম্পর্কে গতকালকে আমাদের চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করা হয়েছে, কিভাবে পড়বেন, দৈনিক কতবার পড়বেন, আপনার কোনো অভাব, দুঃখ, কষ্ট, ডিপ্রেশন, মানসিক যন্ত্রণা কিছুই থাকবে না। আপনি চাওয়ার আগে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আসুন। ও প্রিয় ভাই ও বোন, দোয়া করার আগে আপনি দুরূদ শরীফ পড়ে নিলেন, আর দোয়ার শেষে দুরূদ শরীফ পড়তে ভুলবেন না, আর দুহাত তুলে দোয়া করার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি দুহাত তুলে মোনাজাত করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা ওই দোয়াগুলো, ওই মোনাজাতটাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এই জন্য যথাসম্ভব দুহাত তুলে মোনাজাত দোয়া করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় তখন আপনি হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন, তখন দোয়া করলেন, কিন্তু দোয়া করার আগে দুরূদ শরীফটাকে পড়ে নেবেন। আর দোয়ার মধ্যে আপনি আরবি দোয়াগুলো যা পারেন পড়বেন, আর যদি না পারেন অথবা আরবি দোয়াগুলো যে কয়টি
পারেন আগে পড়ে তারপরে বাংলাতে বলবেন, আল্লাহ আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দাও। হে পরিবর্তনকারী, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে পরিবর্তন করে তোমার দিনের পথে অতিবাহিত করাও, সিরাতাল মুস্তাকিমের উপরে আমাকে চালাও, আমার ভাগ্যটাকে তুমি পরিবর্তন করে দাও। আমি অনেক ঋণের মধ্যে রয়েছি, আমার ঋণগুলো তুমি পরিশোধ করার তৌফিক দান করো। আমার ভাগ্যে অনেক অভাব অনটন, দারিদ্রতা, মানসিক যন্ত্রণা, এগুলো তুমি দূর করে দাও। আমার বাসা বাড়িতে অনেক ঝামেলা ঝগড়াঝাটি লেগেই থাকে, আমার ঘরগুলোর মধ্যে রহমত নেই, বারকা নেই, তুমি আমাকে বারকা দাও, রহমত দান করো। এইভাবে আপনি যখন বলতে থাকবেন, যদি সম্ভব হয় চোখের জল ছেড়ে দিয়ে চাইবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলাকে যারা ডাকার মতো ডাকলেন তারা কিন্তু আল্লাহকেই পেয়ে গেলেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, আপনি বেশি থেকে বেশি দোয়া করতে থাকুন। এই রমজান মাস আপনি রোজা রাখা অবস্থায় যদি বেশি বেশি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা ফিরিয়ে দিবেন না। দোয়া কবুল হওয়ার কয়েকটি সময় রয়েছে এই রমজান মাসে, বিশেষ সময়। এই সময়গুলো নিয়ে আমরা আগামীকালকে ইনশাআল্লাহ একটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।